হে এভরিওয়ান। তো এর আগের ভিডিওতে আমরা প্রিমিয়ার প্রোর যে টুলবারটা ছিল সেটা সম্পর্কে একটা ধারণা পেয়েছি। তো ওই টুলবারের মধ্যেই একটা কিন্তু টেক্সট রিটার্ন করার একটা টুল ছিল, টি। আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো এই ভিডিওতে আমরা শিখবো যে ভিডিওতে কিভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারি। তো টেক্সট অ্যাড করার জন্য প্রিমিয়ার প্রোতে এর আগে একটা ফিচার ছিল, যেটা ছিল হচ্ছে লিগেসি টাইটেল। যদিও সেটা এখন অবসোলেট হয়ে গেছে, বাট আপনার যদি কেউ প্রিমিয়ার প্রো 2022-21 কিংবা তারও কিছু পিছনের কোনো ভার্সন ইউজ করেন, তাহলে সেটা পেলেও পেতে পারেন। বাট এখন আর সেটা নাই। নতুন যে আপডেট আছে প্রিমিয়ার প্রোর, এই টেক্সটের পুরো ফিচারটা আসলে এসেনশিয়াল গ্রাফিক্সে শিফট করানো হয়েছে। তো এই ভিডিওতে আমরা দেখব প্রিমিয়ার প্রোতে কীভাবে টেক্সট অ্যাড করা হয়, কীভাবে টেক্সটের ফন্ট সাইজ, কালার, শ্যাডো, স্ট্রোক এগুলো কাস্টমাইজ করা হয় সেগুলো সম্পর্কে। তো দেরি না করে চলে যায় স্ক্রিনে। তো আজকে আমরা দেখব ভিডিওর উপরে আমরা কিভাবে টেক্সট অ্যাড করতে পারি। সিম্পলি জাস্ট একটা টেক্সট আমরা ভিডিওর উপরে অ্যাড করব। তো এর আগের ভার্সনগুলোতে টেক্সট অ্যাড করার জন্য লিগেসি টাইটেল নামে যে অপশনটা ছিল, সেটা হচ্ছে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে এখানে ছিল 3-4 নম্বরের দিকে, বাট সেটা এখন আর নাই। এখন প্রিমিয়ার প্রোর নতুন আপডেটগুলোতে সিম্পলি জাস্ট এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যেই পুরো টেক্সটের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। তো আমরা এই যে টুলবারের এখানে এই যে টি দেখতে পাচ্ছি, এই টি বা আমি যদি কিবোর্ডে টি প্রেস করি অথবা মাউসে সিম্পলি ক্লিক করি, তো ভিডিওর উপরে এরপরে মাউসটা হভার করে আনলে আমাকে টেক্সট লেখার একটা বক্স ক্রিয়েট করতে বলতেছে। তো আমি যেখানে টেক্সটটা লিখতে চাই আমি সিম্পলি একটা বক্স ক্রিয়েট করব। তো বক্স ক্রিয়েট করার সাথে সাথে আমার টেক্সটের যে জায়গাটা সেটা হচ্ছে অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমি এখানে সিম্পলি টেক্সট অ্যাড করতে পারি, সেটা হচ্ছে ওকে, আমি যেখানে থাকি সেটাই লিখি, রাজশাহী। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টাইমলাইনে টেক্সটের জন্য একটা গ্রাফিক্স অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। যেহেতু আমার এই যে টাইমলাইনের এখানে যে রুলারটা আছে, আমি এটা যেখানে রেখে টেক্সট ক্রিয়েট করব, আমার এই গ্রাফিক্সটার ইন পয়েন্ট অ্যাকচুয়ালি সেখান থেকে ক্রিয়েট হবে। তো আমি যদি এখানে রোলারটা রাখি এবং এখানে যদি নতুন করে কোনো টেক্সট বক্স ক্রিয়েট করি, তো এই নতুন একটা গ্রাফিক্সের টেক্সট গ্রাফিক্সের ইন পয়েন্টটা ঠিক এখান থেকে শুরু হবে, জাস্ট লাইক দ্যাট। ওকে, তো আমি এটার প্রয়োজন নেই, আমি আনডু করে দিচ্ছি এটা। তো আমি এই যে প্রিমিয়ার প্রোতে আগের টেক্সটগুলো হচ্ছে ইউজুয়ালি নর্মালি টেক্সটের মতোই কাজ করতো, যেগুলো হচ্ছে ফটোশপে আমরা ব্যবহার করে থাকি ইউজুয়ালি। বাট এখন টেক্সট বলতে প্রিমিয়ার প্রোতে এই পুরোটাই হচ্ছে গ্রাফিক্স, বিকজ আমরা দেখতেই পাচ্ছি টেক্সটের পুরো ফিচারগুলো হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে ইনক্লুডেড। তো এই টেক্সট যদি সিলেক্টেড অবস্থায় আমি রাখি, তাহলে এসেনশিয়াল গ্রাফিক্সে টেক্সট কাস্টমাইজ করার যে ফিচারগুলো এগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। তো সিম্পলি খুব বেশি কিছু এখানে নেই। যেগুলো ইউজুয়ালি আমরা ফটোশপ বা আদার্স ভিডিও এডিটিং বা যে কোনো এডিটিংয়ে দেখে থাকি, সেটা হচ্ছে টেক্সটে অ্যালাইন, ফন্ট সাইজ ছোট বড় করা, এগুলো আর কি, শ্যাডো, হাইলাইট এগুলো অ্যাড করা। তো এখানে অ্যালাইন অপশন থেকে আপনারা টেক্সটগুলো অ্যালাইন করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো জায়গাতে। কিন্তু একটু খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে এই অ্যালাইন ট্যাবটা অ্যাকচুয়ালি এই যে আমি পুরো টেক্সট বক্সটা ক্রিয়েট করলাম এটাকে অ্যালাইন করে, ভিতরের টেক্সটটাকে না। আপনার ভিতরের টেক্সটটাকে অ্যালাইন করার জন্যে টেক্সটটাকে পুরো সিলেক্ট করে এই যে এইখানে অ্যালাইন করতে হবে, বিকজ এই যে লেখা আছে ছোট্ট করে, এটা হচ্ছে টেক্সট অ্যালাইনের যে ফিচারগুলো সেটা হচ্ছে এখানে। তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি টেক্সটটা সেন্টার অ্যালাইন করে নিলাম। আর এখানে হচ্ছে ফন্ট সাইজ, এখানে হচ্ছে ফন্ট চেঞ্জ করার অপশনগুলো। তো আপনারা চাইলে যে কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে ফন্ট স্টাইল, লাইট, বোল্ড, রেগুলার, ফন্ট সাইজ, তারপর হচ্ছে ট্র্যাকিং। এটা দিলে সিম্পলি জাস্ট টেক্সটের মাঝে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হবে। এটা আপনি এই যে অ্যারো চিহ্ন দেখলে বুঝতে পারবেন যে এটা ইনক্রিজ করলে ফাঁকা জায়গাটা ইনক্রিজড হবে, ডিক্রিজ করলে সিম্পলি জাস্ট কনজাস্টেড হয়ে যাবে। তো আমরা টেক্সট ক্রিয়েট করার পরেও এই আমাদের যে বক্সটা আছে এটা ছোট বড় করতে পারি। তো সেটা করার জন্য আমাদের সিলেকশন টুলটা অলওয়েজ সিলেক্টেড রাখতে হবে। আর দেন টেক্সটের উপরে একটা ক্লিক করলে এই বক্সটা আবার শো করবে। দেন আমরা চাইলে এটাকে টেনে
লম্বা করে কিংবা চ্যাপ্টা করে যেভাবে আমাদের প্রয়োজন সেভাবে ইউজ করতে পারি। আর এখান থেকে একটু নিচে গেলে এই যে ফিল অপশনটা আছে, এটা হচ্ছে আমাদের টেক্সটের কালার চেঞ্জ করার অপশন। আমরা চাইলে এখান থেকে যে কোনো পছন্দ মতো কালার আমরা ইউজ করতে পারি। অ্যান্ড দেন এটা হচ্ছে স্ট্রোক। টেক্সটের উপর যদি আমরা কোনো স্ট্রোক বসাতে যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে স্ট্রোক কালার। এখান থেকে স্ট্রোক আবার স্ট্রোকের অপশন আছে বিভিন্নগুলো। এটা হচ্ছে আউটার, ইনার, সেন্টার। আমাদের জাস্ট যেমনি ইচ্ছা আমরা সামনে হচ্ছে আমাদের স্ট্রোক বা টেক্সট এখানে কাস্টমাইজ করতে পারি। এখানে আরও 3টা অপশন আছে, সেটা এই মাস্ক উইথ টেক্সট। এটা এই ভিডিওতে দেখাবো না, বিকজ এটার জন্য আরেকটু অ্যাডভান্সড কিছু জানা লাগবে, সেটা আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দেখব। আর এখানে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমি কিছুক্ষণের জন্য স্ট্রোকটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আমি টেক্সট একটু উপরে নিয়ে আসি, একটু বড় ফন্ট সাইজ। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটের নিচে একটা গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এটাই হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড। এটা আমরা যদি কালারটা চেঞ্জ করি এখান থেকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এটা হচ্ছে অপাসিটি 75%। এই ব্যাকগ্রাউন্ডটা রেড হলো, এখানে পুরোটা রেড দেখাচ্ছে না। আমি যদি এটা কমাই দিই তাহলে একদম 0 হয়ে যাবে, আর যদি 100% করে দিই তাহলে ফুল রেড হয়ে যাবে। তো 75% এত ভালো লাগছিল। ওকে, দেন পরেরটা হচ্ছে সাইজ। আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি যদি এটা ইনক্রিজ করি, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দুই দিকে হচ্ছে সাইজটা একটু বড় হয়ে যাবে। আর ডিক্রিজ করলে সিম্পলি তার পূর্ব অবস্থানে ফিরে আসবে। আর পরেরটা হচ্ছে কর্নার রেডিয়াস। তো আমি যদি এটা ইনক্রিজ করি, এই চারিপাশের যে কর্নারগুলো আছে এটা কাইন্ড অফ রাউন্ডেড শেপ আকার ধারণ করবে। তো একটু দেখাই, এরকম আর কি, দেখতে বেশ ভালো লাগছে। এটা একটু বড় করতে হবে তাহলে, যাতে পুরো লেখাটা আমার এর মধ্যে আসে। ওকে, তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজিং। আর পরেরটা যেটা সেটা হচ্ছে শ্যাডো। তো আমরা টেক্সটের নিচে যদি কোনো শ্যাডো ইনক্লুড করতে চাই, শ্যাডো দিলে মোটামুটি কাইন্ড অফ একটু 3D ভাব আসে। বিকজ যদি শ্যাডোটা না দেই টেক্সটটা বেশ কেমনটা একদম প্লেন লাগে। বাট অপশনটা এখানে আছে আপনাদের কাস্টমাইজিংয়ের জন্য। শ্যাডোর এখানে সিম্পলি অপোসিটে আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল, আই মিন শ্যাডোটা কোন অ্যাঙ্গেলে পড়বে। আপনি যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন, এখন টেক্সটের এখন শ্যাডো আছে হচ্ছে 135° অ্যাঙ্গেলে, বাই ডিফল্ট এটাই থাকে। যদি এটা চেঞ্জ করি দেখবেন যে শ্যাডো ডিরেকশনগুলো চেঞ্জ হচ্ছে। আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, আমি এটা একটু জুম করি তাহলে হয়তো আরও ভালো বোঝা যাবে। ওকে, একটু লক্ষ্য রাখবেন যে আমি যখনই এটা চেঞ্জ করতেছি অ্যাঙ্গেলটা, শ্যাডোটাও চেঞ্জ হচ্ছে। ওকে, অ্যান্ড দেন এগেন এটা হচ্ছে শ্যাডো ডিস্টেন্স। তো শ্যাডোটা হচ্ছে টেক্সট থেকে কত ডিস্টেন্সে রাখবো। এখন ডিস্টেন্স আছে 7, মানে খুব কম ডিস্টেন্সে আছে। বাট আমি যদি ডিস্টেন্স বাড়াই দিই, শ্যাডো যে ডিস্টেন্স বাড়াই দিই তাহলে শ্যাডোটা টেক্সট থেকে বেশ দূরে সরে যাবে। ওকে, তারপরে আমাদের আছে সাইজ। এগেইন আগের মতো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজের মতোই। অ্যান্ড দেন ফাইনালি আমাদের আছে হচ্ছে ব্লার। আমরা আমাদের শ্যাডোটা কতটা ব্লারি রাখতে চাই। ওকে, আমি শ্যাডো ডিস্টেন্স একটু বাড়াই দিই। ওকে, তো এটা দিলে সিম্পলি জাস্ট শ্যাডোটা ব্লার হয়ে যাবে, আদারওয়াইজ ডিব্লার হয়ে যাবে। তো এবার বেশ একটা 3D ভাব আসছে যখন একদম ব্লারনেস কমাই দিছি আর ডিস্টেন্স একটু বাড়াই দিছি। মনে হচ্ছে যে দুইটা লেখা বা কাইন্ড অফ আর্টিস্টিক একটা ভাব আসছে, 3D একটা ভাব আসছে লেখায়। এটা একটু 2D মনে হচ্ছে না, বিকজ আমাদের নিচে একটা বেশ শ্যাডো আছে, একটা হার্ড শ্যাডো। তো আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি, শ্যাডোর কালারটা পিওর ব্ল্যাক করে দিতে পারি। ওকে, তো এই ছিল আমাদের টেক্সট এবং টেক্সট কাস্টমাইজিংয়ের যে অপশনগুলো অ্যাভেলেবল সেগুলোর একটা ওভারঅল সামারি। টেক্সট তো বসানো হলো, ভিডিওটা একটু জাস্ট আমরা প্লে করে দেখি যে কেমন লাগতেছে। ওকে, আমি শুরুতে নিয়ে যাই।
ওকে, ওকে, আর না অ্যাপ্লাই করি। এটা খুবই সাদামাটা লাগতেছে, তেমন কিছু নাই, ট্রানজিশনও নাই। তো এই ছিল প্রিমিয়ার প্রোতে টেক্সট অ্যাড করা এবং টেক্সট কাস্টমাইজ করার প্রসেসগুলো। ওকে, তো মোটামুটি এই ছিল প্রিমিয়ার প্রোতে কীভাবে টেক্সট অ্যাড করতে হয়, কীভাবে টেক্সট কাস্টমাইজ করতে হয়, ফন্ট সাইজ চেঞ্জ, কালার, শ্যাডো স্ট্রোক, এগুলোর একটা ওভারঅল আইডিয়া। তো আই গেস আজকের ভিডিওতে এইটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস।